প্রার্থনার পরে তারপরে ব্যান্ডেলে যেহেতু ব্রাদার সুশান্ত অনেক সাহায্য করেছে। আমার কল্যাণীতে একজন আন্টি রয়েছে, উনি অন্য আন্টি তো জানেন, তো উনি অনেকটা হেল্প করেছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ব্যাপটিজম হয়েছে আমার কল্যাণী। কারণ ব্যান্ডেল থেকে তখন লিখে দিয়েছিল যে হ্যাঁ এখানে তার সে প্রস্তুত। তারপর কল্যাণী থেকে ব্যাপটিজম হয়, তারপরে আমি এই গির্জাটা শিখতে। তো এই পথটা অতটাও সোজা ছিল না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন মানে এমনি থেকেই জিনিসটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু এখন যখন অন্য কারোর থেকে শুনি যে সে পাচ্ছে না, তখন বুঝতে পারি যে আমি কতটা মানে ঈশ্বরকে আমি ধন্যবাদ যে সেই জায়গাটা আমি পেয়েছি। কারণ এতটাও সহজে পাওয়া যায় না, কারণ একটা জায়গা আমি একা হয়ে যার মানে অন্য কোনো ভাই বোন নেই, তো এই ব্যাপটিজম হয়ই না একদম। সেই জায়গা থেকে পেয়েছি, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে নতুন বাড়িটা বানিয়েছি, এই পুরো সবটাই আমার পরিকল্পনা যে আমি এরকম বানাবো, এই জায়গাটা এরকমভাবে তৈরি করবো, তা সেই রকমভাবে তৈরি করতে পেরেছি, ঈশ্বরকে ধন্যবাদ। আর আপনাদের সকলকে ধন্যবাদ যে এই দিনটা পাবো, এটা মানে সবই ঈশ্বর চেয়েছেন বলে আজকে পেয়েছি, না হলে কোনো কিছু সম্ভব। সমস্ত কিছু ঈশ্বর মানে মনের মধ্যে সেই পরিকল্পনা যেন দিয়ে দেয়, মানে আমি যেন কোথা থেকে পেয়ে গেছি জিনিসটা, এইভাবে এইভাবে তৈরি হবে আজকের দিনটা। তারা বললেন আজকে সময় দিতে পেরেছেন, সবটা একদম পরিকল্পনা। হ্যাঁ, এটা হয়েছে। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আজকে এখানে আসার জন্য। আজকে প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে পেলাম আরো।